Good afternoon friends, how are you? Welcome to my channel DP Works 15. I am Deepan Kanti Maiti again to inspire you. Okay, today I want to discuss with you a very common and interesting topic. Do you know what it is? It is, what is love? I mean, what is couples love? Couples love means you know very well, right? Yes, relationship, right? So today it is very complex. When I say relationship, it is very complicated in today's world. ভালোবাসা নিয়ে ছেলে খেলামি চলছে আজকাল, এটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। রাস্তাঘাটে, অফিসে, কোম্পানিতে সব জায়গায় ভালোবাসা নিয়ে একটা গেম শুরু হয়ে গেছে। ভালোবাসাটা কি সেটা না বুঝেই ছেলেমেয়েরা এই কাজটা করছে। তো আজকে বন্ধুরা আমি এসেছি তোমাদের সামনে ভালোবাসা, লাভ, এই জিনিসটা ভালো করে ক্লিয়ার করার জন্য। অ্যাকচুয়ালি হোয়াট ইজ লাভ? লাভ মিন্স আন্ডারস্ট্যান্ডিং। I repeat again, love means understanding. Understanding of what? Understanding of both nature, understanding of reality. That is love. When you know reality of love, ভালোবাসার বাস্তবটা কি সেটা যদি তুমি জেনে যাও, তাহলে তুমি ইজিলি ডিসিশন নিতে পারবে যে আমার জন্য কোন পার্টনারটা সঠিক এবং কোন টাইমে আমার রিলেশনশিপ করা উচিত। এগুলো তুমি নিট অ্যান্ড ক্লিন জানতে পারবে যদি ভালোবাসার বাস্তবটা যদি তুমি জানো। রাইট? আজকাল নিউজে বা আমার আশেপাশের নাইবার্সদের বাড়িতে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো আনএক্সপেক্টেবল, আনইমাজিনেবল। ছেলেমেয়েরা যখন যাকে পারছে তার সাথে রিলেশনশিপ বানাচ্ছে। এই ধরনের থটস আসছে কি করে? এই ধরনের চিন্তা ভাবনাগুলো কোথা থেকে তৈরি হচ্ছে একটু ভেবে দেখুন তো। একটা রিলেশনশিপ কতটা ইম্পর্টেন্ট সেটা ছেলেমেয়েরা বুঝতে চাচ্ছে না। রিলেশনশিপ মানে কি? শুধু অ্যাট্রাকশন, যে একে অপরের উপর আমরা অ্যাট্রাক্টেড, ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, মেন্টালি অ্যাট্রাক্টেড। আমি আগের ভিডিওতেই বলেছি, অ্যাট্রাকশন গিভস ইউ টেম্পোরারি প্লেজার বাট পার্মানেন্ট পেন। ছেলেমেয়েরা আজকাল লাভ মানে অ্যাট্রাকশন ভেবে নিয়েছে। ভালোবাসা অ্যাট্রাকশন নয়, ভালোবাসা মানে আন্ডারস্ট্যান্ডিং। ইট ইজ নট অ্যাট্রাকশন যে আমার লুকিং খুব সুন্দর, আমি ফিজিক্যালি ফিট, I am looking very attractive, that's why I am going to love you. This is not reality of love. উপর অ্যাট্রাকশনটা কখনোই লাভ নয়, এটাকে তোমরা ইম্পর্টেন্স দেবে না যতক্ষণ না ওই পার্সনের নেচারটাকে তুমি বুঝতে পারছো,
শুধু পার্সনের নেচার নয়, তোমার পার্টনারের নেচার নয়, তোমার পার্টনারের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও তোমাকে জানতে হবে। তোমার পার্টনারের পেরেন্টসরা কিরকম সেটাও তোমাকে জানতে হবে। তোমার পার্টনার যে কাজটা করছে, যে কেরিয়ারে আছে, সেই কেরিয়ার সম্বন্ধে তোমার কতটুকু নলেজ আছে সেটা সম্বন্ধেও তোমাকে জানতে হবে। A to Z ইনফরমেশন নিয়ে তারপর ডিসিশন নেওয়া উচিত যে ইয়েস আই লাভ ইউ। সো বেটার আই এম গোয়িং টু টেল ইউ, এই ভারটা পেরেন্টসদের উপরে ছেড়ে দাও। পেরেন্টসরাই এই কাজটা করুক। আমি কেন শুধু শুধু এত কিছু করতে যাব? আমি আমার কেরিয়ারেই বিজি থাকি। পেরেন্টসরা এই কাজটা খুব ভালো করে করতে পারবে, কারণ পেরেন্টসদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। তারা এই স্টেজটা ক্রস করে চলে গেছে। তারা জানে যে আমার সন্তানের জন্য কিরকম পার্টনার দরকার। তারা ইজিলি এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারবে, ইজিলি এই আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করতে পারবে যে তোমার জন্য কিরকম পার্টনার লাগবে। সো এই কাজটা পেরেন্টসদের উপর ছেড়ে দেওয়াই বেটার আমার মনে হয়। পেরেন্টসদের ডিসিশনই ফাইনাল। হ্যাঁ, অবশ্য আমার নিজস্ব একটা চয়েস আছে, সেটা অবভিয়াসলি ট্রু, বাট 99% কোনো একটা রিলেশনশিপ ডিপেন্ডস করছে পেরেন্টসদের উপর, গার্ডিয়ানের উপর। গার্ডিয়ান যেটা বলবে, পেরেন্টস যেটা বলবে সেটাই ফাইনাল। এই আন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে ডেভেলপ করো। তোমরা নিজে থেকে কখনোই রিলেশনশিপের ডিসিশন নিতে যাবে না। যারা নিজে থেকে ডিসিশন নিয়েছে রিলেশনশিপে, 90% তাদের রিলেশনশিপ লং রানে ফেল হয়ে গেছে। তাদের মধ্যে পিস চলে গেছে। তারা তাদের লাইফটাকে নিয়ে ছিনিমিনি খেলা খেলছে। যারা রিলেশনশিপটা নিজে থেকে ডিসিশন নিয়েছে, যারা, তুমি জিজ্ঞেস করবে যারা নিজে থেকে ডিসিশন নিয়েছে তাদের লাইফটা লং রানে কিরকম আছে, একটু খোঁজ নিয়ে দেখবে তো। তারপর আমাকে এসে বলবে যে হ্যাঁ তারা স্যার খুব সুখে আছে, শান্তি আছে। এটা কখনোই হতে পারে না। হ্যাঁ, এক্সেপশনাল ইজ অলওয়েজ দেয়ার। এক্সেপশনের কথা আমি বলছি না। এক্সেপশন মানে হার্ডলি 1%, 2% যারা নিজে থেকে ডিসিশন নিয়েছে তারা অনেক সুখে শান্তি আছে, বাট দিস ইজ রেয়ার। 90% ছেলেমেয়েরা শান্তিতে নেই, যারা নিজের থেকে ডিসিশন নিয়েছে রিলেশনশিপের জন্য। এটা আমি একদম বাস্তব কথা বলছি তোমাদের। বি প্র্যাকটিক্যাল। আমার চ্যানেলটা তো সেই জন্যই আমি তৈরি করেছি, তোমাদেরকে রিয়ালিটিগুলো শেয়ার করার জন্য, যে তোমরা অ্যাজ প্র্যাকটিক্যাল হও। যত প্র্যাকটিক্যাল হবে, যত বাস্তবটা জানবে, তো যত রিয়ালিটি জানবে তুমি, তত তুমি কনসিয়াস হবে, তত তুমি তোমার লাইফের ডিসিশনগুলো খুব সুন্দর করে নিতে পারবে। এই জন্য তো তোমাদেরকে আমি ইন্সপায়ার করার জন্য এসেছি এই চ্যানেলে, রাইট? সো আমি ফাইনালি একটাই কথা বলবো, যারা, যে সমস্ত ইয়াংস্টার আছো, যারা 20 to 25, যারা এখনো পর্যন্ত রিলেশনশিপে যাওনি, আমি তাদেরকে বলবো, ডোন্ট টেক ইউর ওন ডিসিশন ফর ইউর রিলেশনশিপ। ইউর পেরেন্টস ডিসিশন শুড বি ফাইনাল। পেরেন্টসদের হাতে পুরো কাজটা ছেড়ে দাও। তাহলে কি হবে? আমি তোমাকে এক গ্যারেন্টি দিচ্ছি, তুমি লং রানে সুখে শান্তিতে জীবনযাপন করবে। যদি তুমি তোমার রিলেশনশিপের ডিসিশনটা পেরেন্টসদের হাতে দাও, তাহলে তুমি লং রানে সুখে শান্তিতে থাকবে। এই বাস্তবটা তোমাকে আমি বলে দিলাম। এবার পুরোটাই তোমার উপর ডিসিশন
নির্ভর করছে যে তুমি কি করবে। আমার কাজ রিয়ালিটি শেয়ার করা, রাইট? বি ফোকাসড অন ইউর কেরিয়ার। ছেলে মেয়ে দুজনকেই বলছি যে কেরিয়ারে ফোকাস করো, অটোমেটিক্যালি পেরেন্টস তোমার জন্য তোমার রিলেশনশিপের পার্টনারকে খুঁজে এনে দেবে ঠিক টাইমে, তোমাকে ওটা নিয়ে ভাবার দরকার নেই। আর মেয়েদেরকে বলবো গ্র্যাজুয়েট হও, গ্র্যাজুয়েট হওয়ার পর তোমরা বিয়ে করে নাও, ঠিক আছে? গ্র্যাজুয়েট হওয়ার পর তোমরা বিয়ে করে নাও, ঠিক আছে? বিয়ে করার পর তোমরা সুখে শান্তি জীবনযাপন করো, ওকে? সো আজকে এতটাই থাক। রিলেশনশিপটা তোমাদেরকে আমি বলে দিলাম যে অ্যাকচুয়াল কোন ডিসিশনটা ইম্পর্ট্যান্ট, তোমার পেরেন্টসের ডিসিশন না তোমার ডিসিশন, সেটা তোমাকে আমি ক্লিয়ার করে বলে দিলাম। সো এই কথাটা মনে রাখবে, ঠিক আছে? মনে রেখে ডিসিশনগুলো নিবে লাইফে, ওকে? রিলেশনশিপ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটাই ডিফাইন করবে লং রানে তোমার হ্যাপিনেসকে, তোমার পিসকে, ওকে? সো বি কেয়ারফুল and make your life beautiful, okay? So thank you. Don't forget to subscribe my channel, okay? And like and share my videos for inspiration. Thank you. Tata.